শুভ সকাল। আজ 17ই বৈশাখ 1430, ইংরাজির 30শে এপ্রিল 2024। ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে, যিনি দাদা সাহেব ফালকে নামে অধিক পরিচিত, তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়। 1913 সালে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেন, যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। এরপর 24 বছর ধরে তিনি 95টি পূর্ণদৈর্ঘ্য ও 26টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। সেই পরিচালক ও প্রযোজকের আজ জন্মদিন। 30শে এপ্রিল 1870 বম্বের ত্রম্বকেশ্বরে এক মারাঠি শিক্ষিত ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 30শে এপ্রিল 1896 বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার খেওরায় জন্মগ্রহণ করেন নির্মলা সুন্দরী, যিনি হিন্দু আধ্যাত্মিক সাধিকা আনন্দময়ী মা। তাঁর মতে জীবের মধ্যে যে প্রাণের স্পন্দন, এমনকি বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হয় তখন সেখানেও এক ধরনের তরঙ্গময় নৃত্যের সৃষ্টি হয়। এই তরঙ্গরূপ নৃত্য যে মূল থেকে উদ্ভূত হয়, একসময় স্তিমিত হয়ে সেই মূলেই আবার ফিরে যায়। এই রূপকের মধ্যে দিয়ে তিনি মূলত জীবাত্মা ও পরমাত্মার সম্পর্কের নির্দেশ করেছেন। ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন বলিষ্ঠ অভিনেতা ও সহৃদয় মানুষ অভিষেক চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। সময়টা 1964। 30শে এপ্রিল 1964 বরাহনগরে তাঁর জন্ম হয়। নন্দন দাশগুপ্তের অপরাধী তাঁর প্রথম চলচ্চিত্র হলেও তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পথভোলা। 30শে এপ্রিল 1965 কলকাতার ভবানীপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন মঞ্চ ও চলচ্চিত্রের এক ভালো অভিনেতা বাসব মিত্র বা কুণাল মিত্র। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেবকী কুমার বসু ছিলেন তাঁর দাদু। বহুরূপী নাট্যদলে তাঁর অভিনয়ের হাতেখড়ি। এরপর বাংলা চলচ্চিত্র জগতের একজন বলিষ্ঠ অভিনেতা ছিলেন তিনি। তরুণ মজুমদারের আলো চলচ্চিত্রে তিনি তাঁর অভিনয়ের জাত চিনিয়েছিলেন। ভারতীয় বাঙালি কবি, গল্পকার ও উপন্যাসিক কুমারেশ ঘোষের আজ মৃত্যুদিন। 30শে এপ্রিল 1995 82 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। রঙ্গব্যঙ্গের জাদুকর হিসেবে বাংলার রসসাহিত্যের স্রষ্টাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, কুমার রায়, শ্যামানন্দ জালান প্রভৃতি পরিচালকদের সঙ্গে কাজ করেছেন মঞ্চ, পোশাক, কখনো বা সঙ্গীত পরিচালক হিসেবে তিনি খালেদ চৌধুরী। তার ঠাকুমার ভাই গুরুসদয় দত্ত তাঁর নাম রেখেছিলেন চিরকুমার, কিন্তু পিতা নামটি পরিবর্তন করে রাখেন চিররঞ্জন দত্ত চৌধুরী। বাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পরিণতি হওয়াতে 1943 সালে নিজেই নিজের নাম পরিবর্তন করে রাখেন খালেদ চৌধুরী। 30শে এপ্রিল 2014 তিনি প্রয়াত হন। 30শে এপ্রিল 2020 82 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় প্রয়াত হন বিখ্যাত বাঙালি ফুটবলার চুনী গোস্বামী। তাঁর জীবনের বড় কৃতিত্ব হল ভারতের অধিনায়ক হিসেবে 1962তে জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জয়। হিন্দি চলচ্চিত্রের একজন অভিনেতা, প্রযোজক ও পরিচালক ঋষি কাপুরের আজ মৃত্যুদিন। 30শে এপ্রিল 2020
কর্কট রোগে তাঁর মৃত্যু হয়। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল ববি, দিলওয়ানা, নাগিনা, প্রেম রোগ ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।